বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরেও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারী, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। 2020 সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সে সময় ফেসবুকে তিনি নির্দিষ্ট পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলি কি তা উল্লেখ করেননি। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। গেল 2 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহাবা এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। মাওলানা মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্র জানায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর সে সময় বলেছিলেন, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ভিপি নূর নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই মন্তব্য করেছিলেন। মাওলানা মনিরুল ইসলাম নামের এক আজহারী বক্তা লিখেছিলেন, মিজানুর রহমান আজহারী ছিলেন স্পষ্টভাষী ও সাহসী একজন বক্তা। অনেক লম্বা সময় পেয়েছেন আপনি, থিংক অ্যাবাউট দ্যাট। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এটা ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ। 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিলেন ভারত থেকে। তখন বাংলাদেশি পুলিশ 12 জনকে আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মিজানুর রহমান আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সে সময় মিজানুর রহমান আজহারী এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সর্বশেষ 2টি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মিজানুর রহমান আজহারী। 2020 সালের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এই বছর তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিচার্জের কাছে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না।